আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সত্যি অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও আপলোড করলাম। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, তার পেছনে অনেকগুলো কারণ আছে যেগুলো আমি তোমাদের শেয়ার করছি না। তো দেন অনেক দিন থেকেই ভাবছিলাম আমার রুমটা মেকওভার করব। আর এখানে আমি অনেকগুলো ডিআইওয়াই বানিয়েছি, তার জন্য আমি আলাদা করে একটা ডিআইওয়াই ভিডিও আপলোড করে দিব। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমি আমার ড্রেসিং টেবিলের কালারটা চেঞ্জ করে নিব। 3, 2, 1, ট্যান-ট্যাড়া! ইস! এটা যদি এতটাই ইজি হতো! সত্যি সবথেকে বেশি সময় লেগেছে এই কাজটার জন্য। আমার কাছে কিছু কার্ডবোর্ড ছিল যেগুলো দিয়ে আমি এই সুন্দর ডিআইওয়াইটা বানিয়ে নিলাম, আর উল দিয়ে তৈরি করলাম এই ওয়াল হ্যাঙ্গিংটা। দেন আমি গুগল থেকে ডাউনলোড করে কিছু ফ্লোরাল পিকচার প্রিন্ট আউট করে নিয়েছি, যেটা আমি এই পেনদানিটাই আমার ডিআইওয়াই পেনদানি এবং কিছু স্টোরেজ বক্সগুলোতে ওয়ালপেপার হিসেবে ইউজ করেছি। দেন আমি বাজার থেকে কোকোনাট রোপ নিয়ে আসলাম, কারণ এই বক্সটাকে আমি পুরো একটা ঝুড়ির মতো লুক দিতে চাই। দেন বানিয়ে নিলাম ডিআইওয়াই বাস্কেট। তারপর আমার কাছে ছিল একটা ছোট্ট কাঠের কলস আর ছিল কিছু ফ্লাওয়ার্স। তো আমি এটা দিয়ে একটা ছোট্ট ফ্লাওয়ার বেস বানিয়ে নিলাম। জানি অতটা সুন্দর লাগছে না। আর নেক্সট হচ্ছে আমার এই ফটো ফ্রেম, যেটা আমি শুধুমাত্র পেপার দিয়ে বানিয়েছি। তারপর আমি আমার আঁকা পেন্টিংগুলোর ফ্রেম বানিয়ে নিব, যার জন্য আমার দরকার কার্ডবোর্ড, ট্রান্সপারেন্ট প্লাস্টিক অ্যান্ড ব্ল্যাক টেপ। একেবারে ডান পাশে আমি এই হ্যাঙ্গারটার মধ্যে এই লতানো ফ্লাওয়ারগুলো হ্যাং করে নিব। এখানে আমি ইয়েলো অ্যান্ড ব্লু কালারের একটা কম্বিনেশন তৈরি করে নিয়েছি। আর তার পাশেই আমি এই ডিআইওয়াইটা টাঙিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘড়িটা একদমই মানাচ্ছিল না বলে খুলে নিলাম আর এটাকে আবার রিমেক করলাম। এবার কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো। তারপর আমি আর্টিফিশিয়াল লিফগুলো পেপার টেপের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। পেপার টেপ ইউজ করলে দেয়ালের কালার খারাপ হয় না। আর এই ওয়ালটা হচ্ছে আমার গ্যালারি ওয়াল, যেখানে আমি আমার তৈরি পেন্টিংগুলো টাঙিয়ে রাখবো। এখন বেশ খালি খালি লাগছে, পেন্টিংসগুলো দেওয়ার পরে মেবি ভালো লাগবে, তো সেটা পরে দেখা যাবে। আর এখন আমি বেড সাইডের একদম কর্নারে একদম স্ট্রেট ভাবে আর্টিফিশিয়াল ভাইন্সগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আমার ক্লোথিং স্ট্যান্ডটা অর্গানাইজ করে নিব এবং আমার তৈরি ডিআইওয়াই গুলো এখানে ইউজ করছি। ক্লোথিং স্ট্যান্ডের পাশেই রাখলাম এই ড্রামটা এবং তার উপর আমার জায়নামাজটা রেখে দিলাম। তারপর এই ড্রেসিং টেবিলটার ভেতরে জিনিসপত্রগুলো আমি ঠিকঠাক মতো রেখে দিয়েছি। এই পোর্শনটায় আমি একটা ফ্লাওয়ার রেখে দিলাম আর একটা শোপিস রেখে দিলাম, আর চিরুনিগুলো এভাবে এলোমেলোভাবে থাকে। দেন এই পোর্শনটায় আমি এই ছোট্ট ড্রয়ারটা রেখে দিলাম আর আমার রোজকার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রেখে দিলাম। এই ঝুড়িটা আমি কর্নারে রাখছি, কারণ এটা আমার দরকার হয় না। আর এটা একটা জাস্ট কাচের কৌটো, যেটা আমি একটা জুট রোপ বেঁধে নিয়েছি। আর এইগুলো ফ্লাওয়ার আমি নিজের হাতে তৈরি করেছি, তার জন্য আলাদা ভিডিও তোমরা দেখতে পাবে। এই সাইডটা মোটামুটি গোছানো কমপ্লিট। আর এখানে ঝুড়ির মধ্যে ক্লিপ, ব্লেন্ডার আর পাশে কোরান রেখে দিয়েছি। এবার আমি আমার স্টাডি টেবিলটা অর্গানাইজ করে নিব। এর মধ্যে আমি কোনো চেঞ্জেস নিয়ে আসিনি, শুধুমাত্র জিনিসগুলো অর্গানাইজ করে নিচ্ছি। বইগুলো আপাতত এভাবেই টেবিলে সাজিয়ে রাখছি, কারণ এখন আমার কাছে কোনো সেলফ নেই। পরবর্তীতে একটা বুকশেলফ অ্যাড করব ভাবছি।
এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে, আর তার পাশেই আমি আমার ডিআইওয়াই এর জিনিসপত্র, খাতা, ফাইল এগুলো রেখে নিয়েছি। এখন আমি বিছানাটা সেট করে নিচ্ছি। আমি এখানে হোয়াইট কালারের একটা বেডশিট চুজ করে নিয়েছি। আমার রুমটা আসলে বেশ ছোট, আমি এখানে হালকা কালারের বেডশিট ইউজ করছি যাতে রুমটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। আর আসলে সত্যি আমার হোয়াইট কালারটা খুব পছন্দের। তোমাদের ফেভারিট কালার কি কমেন্টে অবশ্যই জানিও। এবার আমি পর্দাগুলো চেঞ্জ করব, অ্যান্ড অনেক হালকা কালার রেখেছি এবং বেড কভারের সাথে ম্যাচ করে এই কালারটা এনেছি। নাও আমার বেড সাইডের এই ছোট্ট সেলফটাকে অর্গানাইজ করে নিই।